আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঋণ খেলাপিদের ছবি প্রকাশ করতে চায় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এর আগের কয়েক দফা এ উদ্যোগ নিলেও রাজনৈতিক প্রভাব তা আটকে যায়। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ঋণ খেলাপিদের ছবি ও তালিকা প্রকাশ করতে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চেয়েছে বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকগুলোর পক্ষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB বুধবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের একটি চিঠি দিয়েছে। এর আগে গত 12ই নভেম্বর খেলাপি ঋণ আদায়ে এবিবির সঙ্গে সভা করেছেন বা কেন্দ্রীয় ব্যাংক। সেই সভায় ব্যাংকারদের কাছ থেকে সুপারিশ চাওয়া হয়েছিল। আড়াই মাস পর খেলাপিদের তালিকা প্রকাশ সহ একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে এবিবি। বাংলাদেশ ব্যাংক সর্বপ্রথম 2014 সালের ব্যাংকের শাখা পর্যায়ে খেলাপিদের তালিকা প্রকাশের একটি উদ্যোগ নিয়েছিল, কিন্তু উচ্চ আদালতের নির্দেশনায় তা আটকে যায়। ব্যাংক উদ্যোক্তাদের সংগঠনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স BAB সে সময় ওই উদ্যোগের পক্ষে ছিল। সর্বশেষ 2018 ও 19 সালে পুনরায় একই উদ্যোগ নেওয়া হলেও তা রাজনৈতিক প্রভাবে আটকে যায়। খেলাপি ঋণ আদায় 2021 সালেও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বৈঠকে তালিকা প্রকাশের বিষয়টি নিয়ে আলোচিত হয়, কিন্তু তা বাস্তব রূপ পায়নি। এবার ব্যাংকারদের পক্ষ থেকেই সেই দাবি তোলা হলো নতুন করে। এবিবির সুপারিশ, খেলাপি ঋণ তাৎক্ষণিক হ্রাস করার প্রস্তাব, আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে খেলাপি ঋণ আংশিক অবলোপনের সুবিধা দেওয়া, লিয়েন করা, শেয়ার নগদ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক সহযোগিতা নিশ্চিত করা, মৃত্যু, মরণব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যক্তিগত ঋণ, গৃহ ঋণ, ক্রেডিট কার্ড কিংবা তার একক মালিকানাধীন কুটির, ক্ষুদ্র এবং ছোট প্রতিষ্ঠান এবং এর সুদ মওকুফের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ঋণ আদায়ের উদ্দেশ্যে হেড অব ICC এর মতামত গ্রহণের শর্ত তুলে দেওয়া, খেলাপি ঋণ গ্রহীতাদের অর্থ পরিশোধ উদ্বুদ্ধ করার প্রস্তাব। খেলাপি ঋণ গ্রহীতাদের ব্যাংক অথবা আদালতের নির্দেশনা ছাড়া বিদেশে গমনে নিষেধাজ্ঞা আরোপ। ব্যাংকগুলোকে খেলাপি ঋণ গ্রহীতাদের নাম ও ছবি সহ তালিকা প্রকাশের অনুমতি দেওয়া। খেলাপিদের যে কোনো ব্যবসায়ী সমিতির নির্বাচনে অংশগ্রহণের অনুপযোগী ঘোষণা করা। বন্ধকি সম্পদের বিক্রির মাধ্যমে খেলাপি ঋণ আদায় সহজ করার প্রস্তাব। ব্যাংকের নিলামে বিক্রি অথবা কেনা সম্পত্তি হস্তান্তরের সব ধরনের আয়কর ও ব্যাট প্রত্যাহার। নিলামে সম্পদ ক্রয়কে উৎসাহিত করতে নিলাম ক্রেতাদের আয়কর রেয়াত কিংবা অনন্য প্রণোদনা দেওয়া। নিলামে বিক্রি হওয়া সম্পদ কেনার ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমোদন শর্ত প্রত্যাহার। নিলামে বিক্রি হওয়া সম্পদ হস্তান্তর সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা। নিলামে বিক্রির সুবিধার্থে বন্ধকদাতার অনুপস্থিতিতেও ব্যাংকের মাধ্যমে জমির খাজনা ও জরিপ সম্পন্ন করার সব সুবিধা নিশ্চিত করা। আদালতের মাধ্যমে ব্যাংকের নামে হস্তান্তরিত জমির অর্থ ঋণ আদালত আইনে 33 ধারা অনুযায়ী নামজারি বয়নামার ভিত্তিতে বিনা খরচে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা। মামলা পরিচালনা সহজ করা এবং রায় দ্রুত কার্যকরের প্রস্তাব। ঋণ খেলাপি এবং সংশ্লিষ্ট ঋণের জামানতদাতাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রক্ষিত আমানত ও সঞ্চয়পত্রের তথ্য, মালিকানাধীন সম্পদের তথ্য, আয়কর রিটার্নের তথ্য, ওয়ারিশ সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ, পাসপোর্ট তথ্য আদালত হস্তক্ষেপ ছাড়া চাহিদা মাত্র পাওয়ার সুবিধা নিশ্চিত করা। ব্যাংকের বা আদালতের যে কোনো পদক্ষেপের বিপরীতে আদালত যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্ট জমার শর্তে। CIB প্রতিবেদনের বিপরীত উচ্চ আদালতের মাধ্যমে স্টে অর্ডার প্রাপ্তির সুবিধা আইনিভাবে বন্ধ করা। উচ্চ আদালতের স্থগিতাদেশ ক্ষেত্রে কিস্তিভিত্তিক উল্লেখযোগ্য হারে অর্থ দেওয়ার শর্ত নিশ্চিত করা এবং ওই নির্দেশনা পরিপালনের ব্যর্থ হলে আদালতের হস্তক্ষেপ ছাড়াই ওই স্টে অর্ডার বাতিল হিসাবে গণ্য করা। উচ্চ আদালতের স্টে অর্ডার দেওয়ার ক্ষেত্রে উভয় পক্ষে শুনানি নিশ্চিত করা। যেসব জেলায় খেলাপি ঋণ গ্রহীতার সংখ্যা বেশি সেসব জেলায় অবিলম্বে পৃথক অর্থ ঋণ আদালত স্থাপন করা। থানায় ঋণ খেলাপিদের সংক্রান্ত আটকাদেশ গেলে জরুরি ভিত্তিতে তা তামিল করা। আদালত থেকে থানার 7 দিনের মধ্যে আটকাদেশ পাঠানো নিশ্চিত করা। অর্থ ঋণ মামলায় ব্যক্তিগতভাবে হাজিরা ছাড়া মামলা পরিচালনার সুযোগ বন্ধ করা। প্রিয় দর্শক, এরপর দেখতে পাচ্ছেন নতুন খেলাপি ঋণ বৃদ্ধি ঠেকাতে প্রস্তাব। এখানেও কয়েকটি প্রস্তাব করা হয়েছে। তো এই ছিল আমাদের হাতে সর্বশেষ পাওয়া তথ্য। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।